আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ মানিক হোসেন, প্রভাষক পরিসংখ্যান বিভাগ। তো আসো আমরা সেশন 1 এ পরিসংখ্যানের কিছু টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। সেই টপিকসগুলো নিশ্চয়ই তোমরা বাসায় স্টাডি করছো বা হোমওয়ার্ক করছো। তো স্টাডিগুলো তোমরা বাসায় ভালো করে করবে। তো আমরা আজকে পরিসংখ্যানের সেশন 2 এ নিয়ে আলোচনা করব। সেশন 2 এ যে টপিকসগুলো থাকবে সেই টপিকসগুলো আমি মোটামুটি বোর্ডের মধ্যে প্রেজেন্টেশন করছি। তো আমরা কি নিয়ে আলোচনা করব। তো সেশন 1 এ কি সেশন 1 এর শেষের দিকে বলা হয়েছিল সেশন 2 এ কি নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা নিশ্চয়ই সবাই মনে আছে কথাগুলো। তো তারপরে সেশন 2 এ আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকসগুলো মোটামুটি এখানে লেখা হয়েছে। তো আমি একটু পড়ি। তো সেশন 2 এ যে টপিকস নিয়ে আলোচনা করব সেই প্রথম কোশ্চেনটা হচ্ছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশনে দেওয়া আছে ক্লাস আর হচ্ছে এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটা বলা হয়েছিল ক্লাস দেওয়া আছে 10 থেকে 20 20 থেকে 30 এরকম একটা এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এই টেবিল থেকে আমরা কি তৈরি করব সেশন 1 এ আলোচনা করেছিলাম যে বলা হয়েছিল ড্র এ হিস্টোগ্রাম একটা আঁকবো। তো আরেকটা আঁকবো হচ্ছে ড্র এ অজিব কার্ভ। তো একটা মনে রাখতে হবে হিস্টোগ্রাম থেকে আবার আমাদের একটা টপিক বের করা যায়, সেটা হচ্ছে মুড। তো মুড নিয়ে আমরা সেশন 3 তে পুরো পিওর আলোচনা করব মুড জিনিসটা কি। তো আমরা গ্রাফে শুধু মুড বের করাটা একটা ডেমো আকারে দেখাই দিব। আর আরেকটা বের করব হচ্ছে অজিব থেকে আবার বের করা যায় হচ্ছে মিডিয়ান। তো মুড আর মিডিয়ান এই দুইটা টপিকস, এই যে মুড এবং মিডিয়ান, এই দুইটার ফুল ডিটেইলস আমরা সেশন 3 তে আলোচনা করব। আমরা এই সেশনে শুধু চিত্রগুলো আঁকবো। চিত্রগুলোর নাম কি, একটা হিস্টোগ্রাম আঁকবো, একটা আঁকবো হচ্ছে অজিব। তো এটা আমরা খেয়াল করি প্রশ্নটার এখানে। তো হিস্টোগ্রাম আঁকতে আমাকে অবশ্যই মনে রাখতে হবে, হিস্টোগ্রাম আঁকতে আমার দুইটা জিনিস সব সময় লাগবে। একটা হচ্ছে আপনার ক্লাস লিমিট আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই দুইটা অবশ্যই লাগবে। ক্লাস লিমিটটা বসাবো ox এ আর ফ্রিকোয়েন্সি বসাবো oy তে। খুব খেয়াল করি ক্লাস লিমিট জিনিসটা কি, ক্লাস লিমিট এখানে দেওয়া আছে যে 10 থেকে 20 20 থেকে 30 30 থেকে 40 40 থেকে 50 50 থেকে 60। আরেকটা কি লাগবে বলা হয়েছে ফ্রিকোয়েন্সি কি এখানে দেওয়া আছে যে ফ্রিকোয়েন্সি 4 8 15 6 এগুলো সব দেওয়া আছে। তো আসো আমরা হিস্টোগ্রাম কিভাবে একটা এটা তো গ্রাফ পেপার ছাড়া আঁকা যাবে না। তো আমি গ্রাফ পেপারটা এখানে মনে কাল্পনিকভাবে একটা গ্রাফ পেপারে দিয়ে বোঝানো হচ্ছে, খেয়াল করে খুব ভালো করে দেখো। এটা দুটো অক্ষ আঁকতেছি, একটা এই একটা গ্রাফ পেপারে দুটো অক্ষ আঁকবো আমরা। হ্যাঁ, একটা অক্ষের নাম দিলাম ox অক্ষ আর একটার নাম দিলাম হচ্ছে oy অক্ষ। খুব ভালো করে খেয়াল করো। হ্যাঁ, ox অক্ষে কি বসাতে হবে, ox অক্ষে বসাতে হবে ক্লাস লিমিট আর oy তে বসাতে হবে কি ফ্রিকোয়েন্সি। হ্যাঁ দেখো, ox অক্ষে বসাবো কি ক্লাস লিমিট। তো আমরা এখানে লিখি কি বসাবো, ক্লাস লিমিট বসাবো ox অক্ষে আর oy তে কি বসাবো ফ্রিকোয়েন্সি। কি বসাবো আমরা, ফ্রিকোয়েন্সি বসাবো। তো গ্রাফ পেপার আমরা মোটামুটি সবাই টুকটাক চিনি। তো গ্রাফ পেপারে দেখবে প্রত্যেকটা 5টা বক্স, এরকম 5টা বক্স করে 1 2 3 4 5 করে এরকম বড় বড় একটা টান গেছে। তো এগুলো আমরা গ্রাফ পেপার যাদের আছে তারা খেয়াল করলেই পারবা। তো প্রত্যেক 5 ঘর করে আমরা এখানে একটা 5 ঘর বক্স আছে, একটু 5 5 করে একটা বক্স আছে। তো আমরা কিছু বক্স বানাই নিলাম এখানে। তো এখানে কিছু বানাই 1 2 3 4 5 6 7 8। তো কিছু বক্স বানাই ফেললাম। তো আমি খেয়াল করি আমরা বলবো কি বলা হয়েছিল ox অক্ষে আমরা কি বসাবো ক্লাস লিমিট। হ্যাঁ, তো এবার ক্লাস লিমিটের দিক থেকে ক্লাস লিমিট শুরু হয়েছে কত থেকে, 10 থেকে 20 20 থেকে 30 30 থেকে 40 40 থেকে 50। তো ক্লাস শুরু হয়েছে প্রথমে কত থেকে 10। তো আমরা শুরু করি প্রথম বর্ডার থেকে শুরু করলাম হচ্ছে 10। এখানে একটা জিগজ্যাগ দেব, এটাকে বলা হয় জিগজ্যাগ। কি বলা হয়, জিগজ্যাগ। মানে এটা কোন হিসাব পেশা আমরা ধরলাম না। আমরা শুরু করলাম কত থেকে 10। 10 এর পরের শ্রেণীটা ক্লাস লিমিট শেষ হচ্ছে কোথাতে, 20 এ। হ্যাঁ, তো আমরা খেয়াল করি এখানে বলছি 5টা ঘর আছে। তো আমরা এক একটা ঘরকে যদি 1 করে ধরি তাহলে এখানে হয় কত 15 আর এখানে হবে কত 20। যদি আমরা এখানে 20 ধরি, খেয়াল করি খুব ভালো করে, 20 যদি ধরি তাহলে এক এক ঘরের মান কত করে হলো 2 করে। কত করে হলো 2, তাহলে 5 দোকানে হচ্ছে 10। আর যদি আমরা এখানে 20 না ধরে এই ঘরে 20 ধরি তাহলে আমাকে এক একটা বক্সের মান কত করে হবে 1 করে। এখানে 5 এখানে 5 কত 10 হলো। তো আমরা ধরলাম
এখানে আমরা 20 ধরলাম, তো তাহলে আমরা এক একটা বক্সের মান কত করে ধরলাম 2 করে, কত করে ধরলাম 2 করে। তো এখানে ধরলাম হচ্ছে 30, তারপরে কত 40, 50, আমার শেষ ক্লাস লিমিটটা কত 60। তো আমরা ক্লাস লিমিটটা ওএক্স অক্ষে বসায় ফেলছি। আরেকটা কি বলছি ওয়াই অক্ষে কি বসাতে হবে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ফ্রিকোয়েন্সির টপ মান খেয়াল করো, প্রথমে হচ্ছে ফ্রিকোয়েন্সির টপ মান খেয়াল করতে। ফ্রিকোয়েন্সির টপ মান কত হচ্ছে 15, কত 15। তো এখানেও 5টা ঘর আছে, 1 2 3 4 5 ঘর। তো যদি আমরা এক করে নিই কত হবে, এখানে কত 5, এখানে কত 10, এখানে কত 15। আমার ইচ্ছা আমরা ওএক্স অক্ষে আমরা এক এক ঘরকে 2 করে নিছি, ওএক্স অক্ষে এক এক ঘরকে কত নিছি 1 করে নিছি। ওএক্স অক্ষে এক এক ঘরকে 1 করে নিতে পারতাম, ওয়াই অক্ষে এক এক ঘরকে 1 2, ইচ্ছা এটা নিজে স্টুডেন্টের ডিপেন্ডের উপর নির্ভর করবে। তো ওয়াই অক্ষে ওএক্স অক্ষে আমরা এক এক ঘরকে ধরলাম 2, ওয়াই অক্ষে এক এক ঘরকে ধরলাম হচ্ছে 1। এবার খেয়াল করি প্রথম ঘরের মান কত 10, 10 এর ফ্রিকোয়েন্সি কত 4। এবার খেয়াল করি 10 এখানে 4 ঘর উপরে যে এক এক ঘরকে 1 করে নিছি না, 1 2 3 4, এখানে একটা ফোঁটা দিলাম 10 এর ফোঁটা, ওকে। তারপরে এটা কত 20, 20 এর কত 8, 20 এর ঘরে কলম ধরবো, এখানে 5 8 ঘর উপরে একটা ফোঁটা। তারপরে কত 30, 30 এর কত 30 এর হচ্ছে 15, হ্যাঁ 30 এর ঘরে 15। তাহলে প্রথমে একটা কাজ করতে পারি, এটা এভাবে একটা একটার সাথে যোগ করে ফেলবো। দেখো আবার ভালো করে খেয়াল করো, হ্যাঁ 10 এর কত 4, 10 এর কত 4, 10 এর 4 এখানে বসাইলাম। হ্যাঁ এটা সবচেয়ে ইজি নিয়ম হবে 10 এর 4টা এটা যোগ করে এটা মিলাই দিব 20 এর সাথে। কার সাথে মিলাই দিব, প্রথমেই 20 এর সাথে মিলাই দিব, একদম সহজ নিয়ম। তারপরে 20 এর কত খেয়াল করি 20 এর 8, এবার 20 এর 8 ঘর উপরে যাব, আমরা তো এক এক ঘরকে 1 করে নিছি ঠিক না, তো এখানে 8 ঘর উপরে গেলাম। তো এটা আবার 20 এর সাথে যোগ করে মিলাবো, কার সাথে আবার বলছি 30 এর সাথে মিলাই দিলাম, ওকে। এবার 30 এর কত খেয়াল করি 30 এর কত 15, হ্যাঁ 30 এর ঘরে কলম রাখবো, এক এক ঘর তো 1 করে, এবার 15 এর ঘরে একটা ফোঁটা দিব, ফোঁটা দিয়ে এটা 30 এর সাথে যোগ করে মিলাবো, কার সাথে বলছি 40 এর সাথে, ওকে ডান। তারপরে 40 এর কত 6, 40 এর কত 6, তো 5 আর 1 এর 6, এক ঘর উপরে এক এক ঘরে এটা ফোঁটা দিয়ে এটা মিলাবো, কার সাথে 50 এর সাথে। তারপরে 50 এর কত 2, 50 এর 1 আর 1 এর 2 যোগ করে মিলাবো কার সাথে 60 এর সাথে। এই তো আমার হিস্টোগ্রাম মোটামুটি তৈরি হয়ে গেছে। খেয়াল রাখতে হবে হিস্টোগ্রাম করতে হলে ওএক্স অক্ষে কি লাগবে ক্লাস লিমিট, ও ওয়াই কে কি লাগবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো হিস্টোগ্রাম তৈরি করা হয়ে গেল। তো আমাকে প্রথমে কি চাইছে ড্রয়ে কি চাইছে একটা হিস্টোগ্রাম তৈরি করতে বলছে, এবং হিস্টোগ্রাম থেকে পরীক্ষায় কি বের করতে বলে মুড। তো মোটামুটি মুডের বিষয়টা আমরা বলছি সেশন 3 তে নিয়ে আলোচনা করব। তো গ্রাফে মুড বের করার নিয়মটা হচ্ছে তোমাকে প্রথম হিস্টোগ্রাম আঁকতে হবে, আঁকার পরে এর টপ হিস্টোগ্রাম কোনটা, টপ হিস্টোগ্রাম হচ্ছে হলো এখানে 1 2 3 4 5টা টপ হিস্টোগ্রাম হচ্ছে হলো এটা। টপ হিস্টোগ্রাম হচ্ছে আমি কালো কলম দিয়ে দেখাই তাহলে খুব খেয়াল হবে, এটা হচ্ছে টপ হিস্টোগ্রাম। টপ হিস্টোগ্রাম যেটা পাবো সেটা পূর্বের এই কর্নারের সাথে এই কর্নারের সাথে এই কর্নার যোগ করব, আর এই কর্নারের সাথে এটা জ্যামিতির মতো, এখন আপাতত একটু বুঝো, এই কর্নারের সাথে এই কর্নার যোগ করব। যোগ করার পর যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদ বিন্দু হতে ওএক্স এর উপরে একটা লম্ব টানবে, এখানে লম্বটা আবার যেখানে কি করবে ছেদ করবে সেই মানটা হচ্ছে তোমার মূল। তো খেয়াল করি এখানে যেখানে ছেদ করছে আমি মনে আছে তো, এখানে এক এক ঘরকে 2 একক করে নিছি, কয় একক করে নিছি 2 একক, এক একটা বক্সের মান হচ্ছে 2 একক। আমরা সাপোজ যদি 30 এখানে ছেদ করে 31 32 মনে করো 33 এ ছেদ করছে, তো এক এক ঘরের মান বলা হয়েছিল 2, যদি যদি এখানে ছেদ করে তো এই মানটা কি বলা হবে আমার মোড, মোড ডি মোড। তাহলে মোড কত হতে পারে 30 আর 2 কত 32, 32 আর 2 কত 34, আর আরেক ঘরের মাঝামাঝিতে ছেদ করছে আমি ধরে নিলাম, তাহলে আমি ধরে নিলাম মোড কত এই অঙ্কের 35, কত এই অঙ্কের মোড কত 35। তো পিওর গ্রাফ পেপারটা দিয়ে বুঝাইতে পারলে খুব ভালো হতো। তো মনে করো এটাই গ্রাফ পেপার, যেখানে ছেদ করছে সেই মানটাই হবে হচ্ছে মোড, তাহলে এই অঙ্কের মোড কত হচ্ছে 35। তো আমার প্রথম রিকোয়ারমেন্ট ডান, কি বলছে ড্র এ কি গ্রাম হচ্ছে হিস্টোগ্রাম, এবং হিস্টোগ্রাম থেকে কি বের করতে বলছে মোড। তো আমি প্রথম হিস্টোগ্রাম আঁকবো, আঁকার পরে যে হিস্টোগ্রামটা সবচেয়ে টপ সে দুই কোণাগুলি যোগ করে যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দু থেকে উপরে যেখানে ছেদ করবে সেই বিন্দু হতে ওএক্স উপরে একটা লম্ব টানবো, লম্বটা যেখানে ছেদ করবে সেই মানটা হচ্ছে আমার মোড। তো ডান, আমার রিকোয়ারমেন্ট 1 ডান, আমি মুছে ফেললাম, রিকোয়ারমেন্ট 1 ডান হয়ে গেছে। তো রিকোয়ারমেন্ট 2 তে কি বের করতে বলছে, ড্র এ কি বের করতে বলছে অজীব, কি বের করতে বলছে অজীব, অজীব কার্ভ বের করতে বলছে, এবং অজীব থেকে কি বের করতে বলছে মিডিয়ান। তো খেয়াল করি অজীব
খেয়াল রাখতে হবে অজীব বের করার জন্য দুইটা জিনিস লাগবে। অজীব আবার দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে লেস দেন অজীব, একটা হচ্ছে মোর দেন অজীব। তো আমি প্রথমে লেস দেন অজীবটা বুঝাইতেছি, দেখো একটু খেয়াল করে। অজীব দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে লেস দেন অজীব আর একটা হচ্ছে মোর দেন অজীব। লেস দেন অজীব করতে কি লাগবে খেয়াল করি। লেস দেন অজীব করতে আবার দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে আপার ক্লাস লিমিট আর সিএফ। সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বলা হয়েছে সিএফ মানে কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার লাগবে লেসে, আর মোর দেনে লাগবে হচ্ছে লোয়ার ক্লাস লিমিট। কি লাগবে লোয়ার ক্লাস লিমিট আর সিএফ লাগবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে হচ্ছে কার মোরের। তো খেয়াল রাখতে হবে অজীব কিভাবে তৈরি করা যায়। তো কিভাবে তৈরি করব, অজীবের দুইটা প্যাটার্ন এখানে লেখা হয়েছে, এই প্যাটার্নগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব, খেয়াল রাখি। এবার আসো তাইলে আমরা এবার অজীব কার্ভটি আমরা গ্রাফ পেপারে প্রেজেন্টেশন করব। খেয়াল করি, দেখো অজীব কিভাবে অঙ্কন করতে হবে। প্রথমে আগের মতো দুটো অক্ষ আঁকবো, একটা OX একটা হচ্ছে OY, একটা হচ্ছে OX একটা হচ্ছে OY। তো আমার বলা হয়েছিল যে অজীব আঁকতে অজীব দুইভাবে অঙ্কন করা যায়, একটা হচ্ছে লেস দেন অজীব, একটা হচ্ছে মোর দেন অজীব। তো লেস দেন অজীব আঁকতে আবার কি লাগবে আপার ক্লাস লিমিট লাগবে আর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে লেসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে মোরের। তো খেয়াল করি মোর দেন অজীব করতে কি লাগবে, মোর দেন অজীব করতে লাগবে লোয়ার ক্লাস লিমিট আর কি লাগবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কার লাগবে হচ্ছে মোরের। তো আজকে আমরা আলোচনা করব, পরীক্ষায় অজীব চাই সাধারণত বলে দেয় না কোনটা বের করতে হবে, আর যদি বলে দেয় সেই নিয়মে করতে হবে। তো আজকে আমরা শিখবো হচ্ছে লেস দেন অজীব, এটাই পরীক্ষায় বেশি আসে। তো লেস দেন অজীব আঁকতে আমাদের কি লাগবে হচ্ছে আপার ক্লাস লিমিট আর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তো করা নাই, তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা এই পাশে অঙ্কটা মুছে ফেলি, প্রশ্নটা এই পাশে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করি। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতেছি আমরা, এখানে একটা ছক করে। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার লাগবে হচ্ছে আমার লেসেরটা। তো আমরা সেশন 1 এ যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করছিলাম, তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে যে সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করছিলাম সেটা আমরা লেসেরই বের করছি। লেস বের করার নিয়ম হচ্ছে প্রথম ফ্রিকোয়েন্সিটা লিখবো, লিখে এর সাথে পরের ফ্রিকোয়েন্সি যোগ 12, তারপর 12 আর 15 কত 27, 27 আর 6 হচ্ছে কত 33, 33 আর 2 কত হচ্ছে 35। তো এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কার হচ্ছে লেসের। তো আমাদের বলা হয়েছে তো লেস দেন অজীব করতে আমার কি লাগবে হচ্ছে আপার ক্লাস লিমিট লাগবে আর লাগবে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কার লাগবে হচ্ছে লেসের। তো আমার এই এখানে ক্লাসের মধ্যে আপার ক্লাস লিমিট হচ্ছে এই পাশেগুলো সব। তো আপার ক্লাস লিমিট গুলো কত কত আমি খেয়াল করি, একটা হচ্ছে 20, 30, 40, 50 আর 60, এগুলো হচ্ছে আপার ক্লাস লিমিট। আর এটা লাগবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার লেসের। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখানে বের করা আছে 4, 12, 27, 33, 35। তো আমার সেম আগের নিয়মে আমাদের এখানে প্রথমের ঘরে আপার ক্লাস লিমিট কত, প্রথমটার 20, আমরা এক এক ঘরকে 2 করে ধরব। এক এক ঘরকে কত ধরে ধরব 2, তাহলে এখানে 5 ঘরে কত হবে 30, তার 5 ঘরে হবে কত 40, তার 5 ঘরে হবে কত 50, তার 5 ঘরে হবে কত 60। তো আমার এখানে এক একটা বক্সের মান কত করে 2 করে। তো খেয়াল রাখি এখানে কি বসাতে হবে, ওএক্স অক্ষে লিখি আপার ক্লাস লিমিট, আপার ক্লাস লিমিট, হ্যাঁ। আর ও আর এটা কি লাগবে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কার লাগবে হচ্ছে আমার লেসের। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করে তাকায়, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সবচেয়ে টপ মান কত, টপ মান হচ্ছে 35, টপ মান কত 35। তো এখানে আমরা এক এক ঘরকে এক করে নিই, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, এক এক ঘরকে আমরা এক করে নিই। তাহলে 5 ঘরে 5, 10, 15, 20, 25, 30, 35 আর কত 40। ওকে ডান। এবার আমরা খেয়াল করি প্রথম আপার মান কত, আপার মান হচ্ছে 20, 20 এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত 4, এই 20 এর ঘরে যায় 20 এর 4, এক এক ঘরকে আমরা এখানে এক করে নিচ্ছি। তাহলে 4 ঘর করে 4 ঘর পরে একটা ফোঁটা দেব, আর কিচ্ছু করব না, জাস্ট ফোঁটা দিয়ে রেখে দিব, হ্যাঁ। তারপর আপার লিমিট কত 30, 30 এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হচ্ছে 12, তো 30 এর ঘরে যায় 12, এক এক ঘরের মান 1, 10, 11, 12, 12 ঘরে একটা ফোঁটা। তারপরে আপার লিমিট কত 40, 40 কত 27, 40 ঘরে যায় 25 আর 2 ঘর উপরে 27,
লিখলাম। ওকে, তারপরে আপার কত 50, 50 কত 33, 50 ঘরে যায় 50 33 ঘরে আবার একটা ফোঁটা 30 আর 3 33। তারপরে হচ্ছে 60, 60 কত 35, 60 ঘরে 35 এর ঘরে একটা ফোঁটা দিব। ওকে, এবার যে পয়েন্টগুলো পাইছি এই পয়েন্টগুলো আমরা ফ্রি হ্যান্ড যোগ করে দিব। যে বিন্দুগুলো পাইছি বিন্দুগুলো ফ্রি হ্যান্ড যোগ করবে আমরা, হ্যাঁ। যে বিন্দুগুলো পাবো সেই বিন্দুগুলো ফ্রি হ্যান্ড যোগ করে দিব আমরা। এই চিত্রটাকে বলা হয় হচ্ছে অজিব কার্ভ। কি কার্ভ বলা হয়? অজিব কার্ভ। তো প্রশ্নে ছিল ড্রয়ে অজিব কার্ভ, অজিব কার্ভ আমাকে আঁকা হয়ে গেছে। অজিব থেকে আমাকে প্রশ্নে বের করতে বলে মিডিয়ান। কি বের করতে বলে? মিডিয়ান। তো অজিব থেকে মিডিয়ান বের করার নিয়ম হচ্ছে, খেয়াল করি, প্রথমে একটা কাজ করতে হবে। অজিব আঁকার পরে প্রথমে আমার কাজ করতে হবে, প্রথমে n কে 2 দিয়ে ভাগ করব। এবং n ছিল কত? n ছিল 35, 35 কে 2 দিয়ে ভাগ করি 17.5। প্রথম কাজ হবে আমাকে অজিব থেকে মিডিয়ান বের করতে হলে প্রথম কাজ করতে হবে অজিব আঁকার পরে n কে 2 দিয়ে ভাগ করব। n কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 17.5। কত আসবে? 17.5। এই 17.5 এর মানটা আমাকে খুঁজতে হবে কোন ঘরে? আমাকে খুঁজতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কোন ঘরে খুঁজবো? কারণ OY অক্ষর হচ্ছে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো 17.5 কোথায় পড়ে? এখানে হচ্ছে 15, এক ঘর উপরে গেলে 16, তারপর এক ঘর উপরে গেলে 17, আর আরেক ঘরের মাঝামাঝি হচ্ছে 17.5। এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে আমার n/2। এটা কার মান? n/2 মানে 17.5। তো 17.5 যেখানে পাবো সেই বিন্দু হতে অজিব বরাবর একটা রেখা আঁকবো। রেখাটি অজিব বরাবরকে যেখানে কি করবে? ছেদ করবে। সেই ছেদ বিন্দু হতে OX এর উপর একটা লম্ব আঁকবো। লম্বটা আবার যেখানে ছেদ করবে তার মানটাকে কি বলা হবে? মিডিয়ান। তো আমাকে বলা হয়েছিল, আমরা বলছিলাম যে OX অক্ষে এক এক ঘরের মান হচ্ছে 30, এক এক ঘরের মান হচ্ছে আমার 2 করে। তাহলে 30 আর এখানে মনে করি 5 ঘর না, তাহলে 30 32 34 34 38। তো আমি খেয়াল করি এখানে এই অঙ্কের মিডিয়ান কত? 38। তো খেয়াল রাখতে হবে আসলে গ্রাফ দিয়ে কখনোই মিডিয়ানের প্রপার आंसर পাওয়া যায় না। কারণ কি? এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা সেশন 3 তে আলোচনা করব। জাস্ট গ্রাফ দিয়ে কিভাবে বের করা যায় সেই চিত্রটা তোমাদের আনুমানিক আলোচনা করা হলো। তো আমি আরেকবার অজিব নিয়ে আলোচনা করি। অজিব দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে লেস দ্যান অজিব, একটা হচ্ছে মোর দ্যান অজিব। পরীক্ষায় সচরাচর লেস দ্যান অজিবটা বেশি চাই। লেস দ্যান অজিব চাইলে কি বের করতে হবে? আপার ক্লাস লিমিট বের করতে হবে, আর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো অজিব করার জন্য তোমাকে আগে একটা টেবিল করতে হবে। টেবিলে ঘর থাকবে কি কি? ক্লাস, ফ্রিকোয়েন্সি আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। টেবিলটাকে করে নিতে হবে। করার পর কি কি লাগবে? আপার ক্লাস লিমিট। আপার ক্লাস লিমিট কোন কোথায় বসাতে হবে? OX অক্ষে। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসাতে হবে OY অক্ষে। তো OX অক্ষে আপার ক্লাস লিমিট বসাবো। আপার ক্লাস লিমিট শুরু হচ্ছে কত? 20 থেকে 60 পর্যন্ত। আমি এক এক ঘরের মান 2 করে নিয়েছি। কত করে নিয়েছি? 2 করে নেওয়া হয়েছে। নিয়ে 60 পর্যন্ত বসাইছি। আর OY কে বসাবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টপ ফিগার কত ছিল? 35। এইজন্য এখানে এক এক ঘরকে 1 করে নিতে পারি, এক এক ঘরের মান 2 করে নিতে পারি। এবার 35 করে নিছি। তো এখানে গ্রাফের একটা পাশে লিখে নিতে হবে OX exists 1 স্কয়ার। 1 স্কয়ার মানে হচ্ছে এক ঘর, এক বর্গ ঘর, হ্যাঁ। 1 স্কয়ার সমান আমি কত ইউনিট ধরছি? 2 ইউনিট OX অক্ষে। আর OY এক্সিসে আমি 1 স্কয়ার কে ধরছি 1 ইউনিট। এটা লিখে নিতে হবে গ্রাফের কোণা। মানে তুমি এক একটা বক্সকে কত ইউনিট করে ধরছো? 2 5 10। এটা তোমার অঙ্কের ডাটার উপর নির্ভর করে। ডাটা যদি একটু বড় বড় থাকে তো এক এক বক্সের মান 10 ইউনিট নিতে হতে পারে, এক এক ইউনিটের মান 10 হইতে পারে, 20 বিভিন্ন ভাবে হইতে পারে। তো ওকে, তো আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্টটা ডান। তো আমরা একটা গ্রাফ, আমরা একটা ইনফরমেশন থেকে কি কি বের করলাম? একটা ইনফরমেশন থেকে বের করলাম হিস্টোগ্রাম বের করলাম, আর হচ্ছে অজিব বের করলাম। তো এখন আমাদের সেকেন্ড কোশ্চেনে আমাদের কি বলা হয়েছিল? সেকেন্ড কোশ্চেনে আমরা বের করব যে ফ্রম দ্য ফলোইং ডাটা ড্র এ কি চার্ট বের করব? পাই চার্ট। পাই চার্টে এখানে একটা ছক দেওয়া আছে। এটা হচ্ছে পরীক্ষা সচরাচর পার্ট বি তে আসবে তোমাদের। তো আইটেমের নাম দেওয়া আছে ফুড, ক্লথ, হাউস রেন্ট, হচ্ছে আদার্স। তো ফুডের কস্ট বলা হয়েছে 1200, ক্লথের হচ্ছে 500, হাউস রেন্টের হচ্ছে 600, আর আদার্স হচ্ছে 1000। আর টোটাল কস্ট হচ্ছে আমার কত? হচ্ছে আমার 2400। টোটাল কস্ট কত আমার? 2400। তো খেয়াল রাখতে হবে পাই চার্ট করার একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা আমি লিখতেছি, খেয়াল করে আগে। পাই চার্ট বের করার সূত্র আছে
পাই চার্ট বের করার সূত্র হচ্ছে, খেয়াল করি বোর্ডে, পাই চার্টকে প্রকাশ করা হয় থিটা আই দ্বারা। পাই চার্ট বের করার সূত্র হচ্ছে fy ডিভাইডেড বাই a ইনটু হচ্ছে 360 ডিগ্রি। তো এখানে খেয়াল করি হিয়ার fy টাকে বলা হয় ইংলিশে ইচ কম্পোনেন্ট পার্ট, আর n টাকে বলা হয় টোটাল কম্পোনেন্ট পার্ট। তো এবার আসো, তো আমরা প্রথমে তো পাই চার্টের ফর্মুলা বুঝেছি, পাই চার্টকে প্রকাশ করা হয় কি দ্বারা, থিটা এ দ্বারা। পাই চার্টের সূত্র কি fy ডিভাইডেড বাই n ইনটু কত 360 ডিগ্রি এটা। তো পাই চার্টে এখানে fy কে বলা হয় ইচ কম্পোনেন্ট পার্ট আর n টাকে বলা হয় টোটাল কম্পোনেন্ট পার্ট। তো এবার আমাদের যে প্রশ্নটা ছিল, প্রশ্নে এখানে যে আইটেম ছিল, আইটেমে কি কি ছিল, ক্লথ, ফুড, ক্লথ, হাউস রেন্ট এন্ড আদার্স। তো এগুলো হচ্ছে একটা কম্পোনেন্ট। তো এই কম্পোনেন্টের খরচ কত, 1200, এই কম্পোনেন্টে কত, 500। এইগুলাকে বলা হয় কম্পোনেন্ট। আর টাকে কি বলা হয়েছে, টোটাল কম্পোনেন্ট পার্ট। তো টোটাল কম্পোনেন্ট পার্ট কত হচ্ছে আমার 2400। তোমার একটা পাই চার্ট করার জন্য তোমার প্রশ্ন, পাই চার্ট করার জন্য তোমাকে আরেকটা এক্সট্রা ছক করতে হবে। এই ছকটা আমি এখানে অ্যাড করে দেখাচ্ছি। এখানে একটা অ্যাডিশনাল ছক লাগবে, ছকটা খেয়াল করো। তো এই ছকে আমাকে পাই চার্টের সূত্র লিখবে। পাই চার্টের সূত্রকে প্রকাশ করা হয় থিটা আই দ্বারা। থিটা এর সূত্র কি বলা হয়েছিল, fy ডিভাইডেড বাই a ইনটু কি 360 ডিগ্রি। তো fy কে বলা হয় করছি ইচ কম্পোনেন্ট পার্ট। এখানে প্রথম কম্পোনেন্ট পার্ট কত আছে হচ্ছে 1200। 1200 কে কত দিয়ে ভাগ করতে হবে, টোটাল কম্পোনেন্ট কত আছে আমার 2400। 2400 দিয়ে ভাগ করে ফর্মুলা দিয়ে কত গুণ করতে হবে, 360 ডিগ্রি। আসলে ক্যালকুলেটর তো 360 ডিগ্রি বলে কোনো শব্দ নাই, 360 দিয়ে আমরা গুণ করব। এটাকে এটা দিয়ে ভাগ করে 360 দিয়ে গুণ করব। গুণ করার পর যে মানটা আসবে সেই মানটার উপরে আমরা ডিগ্রি বসাই দেব। উপরে একটা ছোট করে ডিগ্রি বসাই দেব। তারপর হচ্ছে 500 ভাগ হচ্ছে কত, 2400 ইনটু হচ্ছে 360 ডিগ্রি। তো এটা আসছে হচ্ছে 75। তারপর এটা 600 ভাগ 2400 ইনটু হচ্ছে 360 ডিগ্রি। এটা আসে কত হচ্ছে 90 ডিগ্রি। তারপর এটা হচ্ছে এটার পার্ট 100, টোটাল হচ্ছে 2400 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 15 ডিগ্রি। এটা হচ্ছে আমার টেবিল। এই টেবিল ছাড়া আবার পাই চার্টটা করা যাবে না। তো দেখো পাই চার্ট কিভাবে অঙ্কন করতে খেয়াল করি। পাই চার্ট মানে হচ্ছে একটা বৃত্ত। এটা প্রথমে বৃত্ত আঁকতে হবে, খুব ভালো করে খেয়াল করি। এটা বৃত্ত আঁকবো, হ্যাঁ। তো বৃত্তর তো একটা সেন্টার থাকে, সেন্টারটা আমি আইডেন্টিটি করলাম। তো টোটাল বৃত্তটাই হচ্ছে কত ডিগ্রি, তোমার 360 ডিগ্রি। তো পাই চার্টের প্রেজেন্টেশন করতে হয় একটা বৃত্তের মধ্যে। তো খেয়াল রাখতে হবে এটা চাঁদা দিয়ে করতে হবে, কারণ চাঁদা ছাড়া তো ডিগ্রি বসানো যাবে না। তো বৃত্ত আঁকার পরে তোমাকে এভাবে চাঁদাটা এভাবে বসাইতে হবে। চাঁদার তো এখান থেকে 0 শুরু হয়। তো প্রথম ডিগ্রিটা কত হচ্ছে 100। এটা খেয়াল করি। তো এগুলো 90 করে যদি ভাগ করি, এভাবে প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ। 4 90 হচ্ছে 360 ডিগ্রি। তো আমার প্রথম ডিগ্রিটা কত আসছে হচ্ছে 180। তো চাঁদা বসাইলে চাঁদার এখানে তো ডিগ্রিগুলো দেখা যায়। তো একবারে খেয়াল করি এখানে তো 0 শুরু হয়েছে চাঁদা, ঠিক না। তো চাঁদা বসাইলে এখানে শেষ হবে কত, 180 ডিগ্রি। তো এটা যদি 90 হয়, এই লাস্ট বর্ডার হবে হচ্ছে 180। তো এখান থেকে এতটুকু এই পুরো পোরশনটা হচ্ছে কার ফুডে। তো এখানে আমরা লিখলাম এখানে ফুড। তারপরে ডিগ্রিটা কত বলছে, তারপরে ডিগ্রি হচ্ছে 75 ডিগ্রি। তো এখান থেকে আবার 75 ডিগ্রি নিয়ে নিবা, যতটুকু হয় 75 নিলাম। তারপরে এটা কত 90, এভাবে চাঁদা দিয়ে 90 বসাবা। তারপরে এটা কত 15 ডিগ্রি। তো এটা কার মান, এটা হচ্ছে ক্লথ। তারপরে একটা কার হচ্ছে হাউস রেন্ট। তারপরে এটা হচ্ছে আদার্স। তো মূল ফাংশন হচ্ছে একটা বৃত্ত আঁকতে হবে। প্রথমে বৃত্ত আঁকার পরে টোটাল বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। তারপরে চাঁদা দিয়ে দিয়ে যার মান যত ডিগ্রি তত ডিগ্রি বসায় বসায় একটা বক্স বানাতে হবে। তো এই চিত্র দেখে আমরা কি বুঝতেছি, এই চিত্রের পুরো অংশটা এতটুকু অংশ কত 180 ডিগ্রি। তার অংশ ফুডের অংশ। তারপর এটা দ্বারা বুঝছি এটা ক্লথের, এটা দ্বারা কি বুঝতেছি হাউস রেন্ট, এটা দ্বারা কি বুঝতে পারতেছি আমরা আদার্স। তো এবার নিচে লিখে দিব এই ফিগার, মানে চিত্রটার নাম কি, পাই চার্ট। তো পাই চার্ট অঙ্কন করতে হলে প্রশ্ন যেটা থাকবে সে প্রশ্নের পাশে আরেকটা ছোট টেবিল করতে হবে। টেবিলে কি থাকবে, আইটেম আর কস্ট। এটা তো প্রশ্নেই থাকবে, তোমাকে আরেকটা বক্স বানাতে হবে, সেই বক্সে সূত্র লিখতে হবে। সূত্রটা কি, থিটা ইজ ইকুয়াল টু fy ডিভাইডেড বাই n ইনটু কত 360 ডিগ্রি। তো পাই চার্টটা বৃত্তে প্রেজেন্টেশন করার পরে এইভাবে একটা পরীক্ষা আসবে, কারণ এটা পরীক্ষা সচরাচর পার্ট বি তে বেশি আসে।
তো মোটামুটি আমরা আজকে যে সেশন 2 এর যে দুটো অঙ্ক ছিল সেই দুটো অঙ্ক আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি। তো আজকে আমরা আরেকটা জিনিস আলোচনা করব সেশন 1 এ। সেশন 1 এ একটা টপিকস নিয়ে আলোচনা করলেই মোটামুটি সেশন 2 টা কমপ্লিট হয়ে যাবে। তো সেশন 1 এ একটা আমরা করছিলাম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। মনে রাখতে হবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বোর্ডে কখনোই বলা থাকে না, শুধু বলা থাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা তুমি প্রিপেয়ার করো, কিন্তু অনেক সময় বলা থাকে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করো। তো ডিসক্রিট জিনিসটা কি? তো আমরা খেয়াল রাখি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দুইভাবে তৈরি করা যাবে। লিখি একটু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, শর্টকাটে লিখতেছি, খেয়াল করো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দুইভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে ডিসক্রিট, ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, একটা হচ্ছে কন্টিনিউয়াস। তো আমরা শিখলাম কোনটা? আমরা সেশন 1 এ শিখছি হচ্ছে কন্টিনিউয়াসটা। কন্টিনিউয়াসটা তৈরি করতে হলে যে প্রথমে ক্লাস করতে গেলে কি করতে হয়, রেঞ্জ বের করতে হয়, তারপরে ক্লাস ইন্টারভ্যাল বের করতে হয়, এগুলা দিয়ে তোমাকে কন্টিনিউয়াসটা তৈরি। কিছু মনে রাখতে পরীক্ষা কিছু না চাইলে আমরা কন্টিনিউয়াস নির্ণয় করব, সেটা সেশন 1 এ আমরা দেখাই দিয়েছি। কিন্তু পরীক্ষা যদি বলে দেয় ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি কর, তখন কিভাবে করব? তো একটা প্রশ্ন দিয়ে আমি বুঝাই দিচ্ছি, খুব খেয়াল করিস দ্রুত। তো লিখি 10 15 স্টুডেন্ট marks are given below. এনে বলা হয়েছে 15 জন স্টুডেন্টের অঙ্কের নাম্বার দেওয়া হলো, মার্ক দেওয়া হলো। এই মার্কগুলোতে তোমাকে পরীক্ষায় বের করতে বলবে, বলছে প্রিপেয়ার এ ডিসক্রিট, বলে দিছে সো ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে বলছে তোমাকে। কি টেবিল তৈরি বলে দিছে দেখো, এখানে পরীক্ষা বলাই আছে, দেখো এই যে এখানে লাইনটা আমি আন্ডারলাইন করলাম, ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলা আছে। এখানে কি বলছে শুধু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল না, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে বলে সেশন 1 এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করা হবে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কিভাবে তৈরি করব। ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে হলে কোনো ঝামেলা নাই, একদম সোজা নিয়ম, বোর্ডে খেয়াল করে কিভাবে তৈরি করব। প্রথমে একটা ছক বানাবো এভাবে, একটা খুব ভালো করে খেয়াল করে, একদম ইজি অঙ্ক এটা, খুব ভালো করে খেয়াল করে। এখানে কি দেওয়া আছে? মার্কস দেওয়া আছে, মানে নম্বর দেওয়া আছে কত স্টুডেন্টের? 15 জন স্টুডেন্টের। হ্যাঁ, এবার খেয়াল করি 15 জন স্টুডেন্টের নাম্বার পাইছে, একজন পাইছে কত? 10, একজন পাইছে কত? 12, একজন পাইছে কত? 18, একজন পাইছে 15। আর কোনো আলাদা কোনো নাম্বার আছে? আর নাই। কি কি পাইছে? 10 পাইছে, কেউ 12 পাইছে, কেউ 18 পাইছে, কেউ হচ্ছে 15। এগুলো তো হচ্ছে নাম্বার। তো এই প্রথমে লিখবো এখানে মার্কস, ঠিক আছে? তারপরে এখানে লিখবো হচ্ছে ট্যালি, তারপরে এখানে লিখবো হচ্ছে ফ্রিকোয়েন্সি। খেয়াল করি খুব ভালো করে অঙ্কটা। তো নাম্বার যে এখানে পাইছে, তো নাম্বার এখানে আলাদা আলাদা নাম্বার, একটা কত? কেউ পাইছে 10 পাইছে, কেউ পাইছে কত? 12, কেউ পাইছে কত? 15, কেউ পাইছে কত? 18, 14 নাই, 16 নাই, যদি থাকতো এগুলো কিভাবে লিখবো খেয়াল করি। সর্বনিম্ন মান কত? মার্কসে 10 পাইছে, এখানে 10 এর ঘরে একটা নাম্বার লিখলাম। তারপরে 12 নম্বর পাইছে, মার্কসের ঘরে লিখলাম 12। তারপরে কত পাইছে? 15 লিখলাম। তারপর লিখবো কত? 18। দেখো তো আর কোনো আলাদা কোনো নাম্বার আছে? 13 আছে, 14 আছে, কিছুই নাই। তো আমরা মার্কসগুলো এভাবে সিরিয়াল বাই লিখবো। লেখার পরে ওই আগের নিয়মে আমরা যে টালি বসাইছিলাম সেশন 1 এ, এই অঙ্কটা সেম নিয়মে টালি বসাবো। খেয়াল করি 10 নাম্বার কোন ঘরে পাইছে? এই ঘরে। তাহলে এই ঘরে দিবে এইভাবে একটা টালি, সে 10 শেষ এখান থেকে। তারপরে কত? 12 নম্বর কোন ঘরে? এই ঘরে না, তো এই ঘরে দিবে এখানে একটা টালি। তারপরে কত সংখ্যা আছে? 18 নম্বরটা কোন ঘরে? এই ঘরে, এখানে একটা টালি। তারপরে কত হচ্ছে? 15 কোন ঘরে? এই ঘরে, 15 ঘরে একটা টালি। তারপরে কত? 12 ঘরে এখানে একটা টালি। তারপরে 10 এর ঘরে একটা টালি। তারপর হচ্ছে 15 ঘরে একটা টালি। তারপরে আবার কত? 10 12 ঘরে একটা টালি, 15 ঘরে একটা টালি, আবার কত? 12 ঘরে একটা টালি, 18 ঘরে একটা টালি। তারপরে 10 এর ঘরে একটা টালি। তারপরে 15, এখানে 15, এখানে আরেকটা 15। আর পাঁচটা হলে তো আমরা জানি একটা ক্রস মারতে হয়। হ্যাঁ, তো এখানে এখন যে টালি সংখ্যা কয়টা? 4টা। তো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কত? 4। এখানে কত? 12 টালি কয়টা? 4টা। এটার কয়টা? 5টা।
এটার কয়টা দুইটা নিচে লিখবো হচ্ছে n n মানে টোটাল ফ্রিকোয়েন্সি কত 15। তো এবার এটা খেয়াল করে এখানে 10 নাম্বার পাইছে এরকম ছাত্র সংখ্যা কয়জন আছে আমার 4 জন। তারপরে 12 পাইছে এরকম ছাত্র সংখ্যা কত আমার 4 জন। 15 পাইছে এরকম ছাত্র সংখ্যা কত 5 জন। তো আমাকে বক্সের উপর লিখে নিতে হবে এটা কি টেবিল, এটা হচ্ছে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। একদম সোজা, এটা সচরাচর পার্ট বি তে আসে, সচরাচর কোন অঙ্কে আসে হচ্ছে পার্ট বি তে। পার্ট বি তে বলেই দিবে কি টেবিল তৈরি করতে হবে, ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। কোনটা কোন 15টা সংখ্যা থাকতে পারে, 20টা থাকতে পারে, সবগুলোকে আমাকে ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা করতে হবে। আর সেশন 1 এ যে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করছিলাম একটু দেখাই দিই মনে রাখার জন্য। তো আমরা ক্লাস লিখতাম, মনে আছে তো ক্লাসে আমরা কিভাবে লিখতাম, শ্রেণী লিখতাম 10 থেকে 20, বাবার লিখতাম 20 থেকে 30। তো এইভাবে শ্রেণী তৈরি করে করতে হয়, সেটা হচ্ছে কন্টিনিউয়াসে করতে হবে। আর ডিসক্রিট মানে হচ্ছে আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা সংখ্যার জন্য আলাদা আলাদা বক্স করে আলাদা আলাদা টালি থাকতে হবে, আলাদা আলাদা কি থাকতে হবে, ফ্রিকোয়েন্সি থাকতে হবে। তো এটা হচ্ছে হলো সেশন 1 এ তো আমরা মোটামুটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল নিয়ে আলোচনা করছি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কি কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, স্টিম এন্ড লিভ নিয়ে আলোচনা করা হয়েছে। আর সেশন 2 তে আমরা কি নিয়ে আলোচনা করলাম, সেশন 2 তে নিয়ে আমরা আলোচনা করলাম হচ্ছে ড্র এ একটা হিস্টোগ্রাম থেকে কি বের করা যায় মূল। তারপরে আমরা বের করলাম হচ্ছে অজীব থেকে কি বের করা যায় মিডিয়ান। তারপরে আমরা শিখলাম কি পাই চার্ট কিভাবে তৈরি করা যায়। তারপরে আজকে আরেকটা শিখলাম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দুইভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে হলো ডিসক্রিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস। তো মোটামুটি আমার সেশন 2 এর আজকে যে অঙ্কগুলো করছি ইনশাআল্লাহ তোমরা ভালোভাবে বুঝতে পারছো। বাসায় ভালো করে অঙ্কগুলো এক্সারসাইজ করবা, হোমওয়ার্ক করবা। তো ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর সেশন 2 এর সেশন 3 ক্লাসের জন্য সবাই ঠিক আছে। আজকে ক্লাসটি আপাতত এখানে শেষ হচ্ছে। তো আজকে ক্লাসটি কেউ যদি ক্লাসে অ্যাটেন্ড করে না থাকো তাহলে ভিডিওগুলো সেশন 1 এবং সেশন 2 এর ভিডিওগুলো অবশ্যই দেখবা। আর সেশন 1 এবং 2 এর এই যে ক্লাসগুলো রয়েছে ক্লাসগুলোর অঙ্কগুলো অবশ্যই বাসায় তোমরা হোমওয়ার্ক করবা। আর কেউ যদি সেশন 1 আর সেশন 2 এর ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই ভিডিওটি দেখবা, দেখে বাসায় হোমওয়ার্ক করবা। আর ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। খোদা হাফেজ।